নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আমি সকালবেলা বাসি কাজ সমস্ত সেরে একদম কাচাকুচি করে তারপরে একদম চান করে আমি ঠাকুর ঘরে তোমাদের কাছে চলে আসলাম। আমি ঠাকুর পুজোটা নিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম ঠাকুর পুজো দিয়েই। রোজ যেমন করে দিনটা শুরু করি ঠাকুর পুজো করে, তেমনই রোজ আমি আজকেও তাই ঠাকুর পুজো করে তারপরে আমি দিনটা শুরু করলাম। এই যে দেখো বন্ধুরা, আমি একদম চান সেরে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার। আমি একদম কাঁচা টাচা করে একদম চান টান করে আমি চলে এসেছি। তা বন্ধুরা দেখো, আমি সব ঠাকুরের চরণে আমি ফুল দিলাম। ফুল দিয়ে তারপর আমি না ফুলের চন্দন দিয়ে রেখে দিই। আমি কারণ আমার চন্দন এখানে বাটা আমার খুব মুশকিল। ওই জন্য বন্ধুরা আমি চন্দন কি করি, শুক্রবার হলে বেটে আমি সব ফুলের মধ্যে দিয়ে রাখি। ওই জন্য আর আমি চন্দন আর এক্সট্রা করে দিই না, কারণ আমার এই ফ্রিজের মাথায় তাহলে চন্দন বাটা রেখে আমাকে চন্দন ঘষতে হবে। আমার তো সেটা আমার অসুবিধা। ওই জন্য বন্ধুরা আমি চন্দন আমি বেটে ফুলের মধ্যে দিয়ে রেখে দিই। সেই ফুলটা এবার সারা সপ্তাহ আমার শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার ফুল হয়ে যায়। আমার ফুলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখি। সেই ফুলের মধ্যে তুলসী পাতা না বন্ধুরা, ফুল বললাম, ফুলের মধ্যে চন্দন দিয়ে রাখি। সেই ফুলেই আমি সব ঠাকুরের চরণে দিই। আর এদিকে গোপুকে আমাদের মা একটা মালা, সুন্দর মালা করে দিয়েছে। তোমরা তো দেখলে আমি গোপুর গলায় পরালাম আমি। তা বন্ধুরা, মালাটা খুব সুন্দর, দোপাটি ফুল আর গাঁদা ফুল দিয়ে আমাদের মা বানিয়েছে। রাত্রিবেলা বানিয়ে আমাকে বলেছে তুমি তোমার গোপুকে পরিয়ে দিও সকালবেলা হলে। আর দুটো না সেই কাঞ্চন ফুল হয় না, সাদা সাদা, এটা কাঞ্চন ফুল, ওই টাইপেরই ফুল দেখতে। তা ওই রকমই ফুল আমার দেওরের, আমার শাশুড়ি, আমার শাশুড়ির বান্ধবীর বাড়ি থেকে এনেছিল। তা সেই ফুল এনে ফুল গাছ এনে বসিয়ে দিয়েছিল, কিন্তু সেই ফুল গাছ নাকি তুলে দিয়েছিল। কিন্তু তারা হয়তো গোড়া ছিল, সেইখান থেকে না গাছ বেরিয়ে গাছের মধ্যে ফুল হয়েছে। তা ফুলগুলো বন্ধুরা এত সুন্দর গন্ধ যে কি বলবো, ঘরের মধ্যে গন্ধ হয়ে যায় ওই ফুলগুলো। তা আমাদের মা দুটো দিল, বলে গোপুর চরণে দিও, ওই জন্য গোপুর চরণে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। পুজো করে আমি সিঁদুর টিঁদুর পরে তারপরে চলে এসেছি। আর আমাদের মা দেখতে এসছে গোপুকে কেমন লাগছে। আমাদের গোপুকে সবার পছন্দ, খুবই সবাই করছে, বলছে খুব সুন্দর হয়েছে। আর সব সময় এক গাল ভরে হাসি গোপুর। তা বন্ধুরা দেখো, আমি এই যে চলে এসেছি একেবারে চা নিয়ে। আর কালকের একটা বাসি রুটি ছিল, তোমাদের দাদাকে বললাম তুমি বাসি রুটিটা খেয়ে নাও। আর অর্ধেক পাউরুটি আছে, অর্ধেকের কম আছে পাউরুটি, সেই পাউরুটিটা আমি খেয়ে নেবো। তা ওই যে ওইখানে রেখে দিয়েছি। রেখে আমি ওই দিকটা একটুখানি গেছিলাম বলতে কি, ডোরাকে মুড়ি দিতে হবে। মুড়ি, ও আমরা বিস্কুট দিয়ে চা খাবো, ওকে মুড়ি দিতে হবে। কিন্তু আমরা পাউরুটি খাচ্ছি, পাউরুটি খাবে এখান থেকে, তাও ওর হবে না। তাও ওকে মুড়ি ওকে দিতেই হবে, মুড়ি না দিলে হবে না। ওই জন্য বন্ধুরা মুড়িটা দিতে গেছিলাম। আর ওই যে আমার নেশা, আমি ফোন তোমার দাদার ফোনটা নিয়ে একটুখানি নাড়াচাড়া করি, নাড়াঘাটা করি। আর তোমাদের দাদা বলে তোমার সারাদিন ফোন নিয়ে থাকো, তাও তোমার হয় না, আমার ফোন নিয়ে নেবে আবার। আর ও আমাকে বলে, ও বলতে থাকে, আমি আমার ওই কাজ করতে থাকি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি চা খাওয়া হয়ে যাওয়ার পরে। এইদিকে সয়াবিন আলুর তরকারি করব। আর এটা হচ্ছে ফুলকপি কেটে রেখে দিচ্ছি, ফুলকপির বড়া ভাজবো দুপুরবেলা। আর ওটা ধনে পাতা কুচিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে দেবো বলে। আর কুমড়ো কেটেছি বন্ধুরা, ডোরাকে আজকে মাংস দেবো না, আজকে দেবো ডিম আর কুমড়ো, ওই জন্য সিদ্ধ করবো বলে রেখে দিয়েছি কেটে। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি রান্না করছিলাম, রান্না করে একটুখানি কাজ ছিল, তারপরে টিফিন করলাম, করে তারপরে আমি তোমাদের কাছে আসলাম। আমি কি রান্না করেছি তোমাদের শেয়ার করা হয়নি, বলেছিলাম যে কি রান্না করব। আর বন্ধুরা দেখেছো, ডোরা উপরে গেছে, উপরে গিয়ে একটা বিড়ালকে তাড়া করতে গেছিল, সে উপরে চলে গেছে, বিড়ালের পিছনে ও উপরে গেছে। এখন ওকে আটকে রাখা হয়েছে উপরতে, ওই জন্য অত চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? যে বন্ধুরা
প্রেসার কুকারে ভাত আছে আর খুলে দেখালাম না। আর এই যে এইখানে দেখো, এই যে লাল লাল একদম সয়াবিন আলুর তরকারি। হ্যাঁ যাই। আর এখানে হচ্ছে ডলের সবজি হয়ে গেছে এদিকে। আর এখানে ডলের আর ডলের একটা ডিম আছে, আর ডোরার ডিম আছে, আর কুমড়ো আছে। এই হয়েছে আমাদের আজকে রান্না। আর দুপুরবেলা ফুলকপির বড়া হবে। এই ফুলকপিগুলোকে ভাপিয়ে রেখে দিয়েছি। আর এই যে বন্ধুরা, ওই ধনে পাতা দেবো ব্যাটারের মধ্যে, ওই জন্য ধনে পাতাটা ধুয়ে রেখে দিয়েছি, পরে কুচিয়ে দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আমি আবার ডোরাকে খেতে দেবো। এই যে উপরে চেঁচিয়ে কেচিয়ে নিচে আসলো। ও সবাইকে লাগবে, আমাকেও লাগবে, আর কোয়েলকেও লাগবে, আমাদের শাশুড়িকেও লাগবে, সবাইকেই লাগবে। বন্ধুরা খেতে বসে গেছি। এই যে দেখো, তোমরা তো দেখলে আলুর বড়া আর হচ্ছে ফুলকপির বড়া ভাজলাম। আলুর বড়া কারণ আমরা ফুলকপির বড়া খাবো, কোয়েল খাবে না। কোয়েল ফুলকপিটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য কোয়েলের জন্য আলুর বড়া ভাজলাম। এই যে নেওয়া হয়ে গেল, এবার ভোজনের পালা। তো সেরকম কিছু রান্না করে, একটু চাটনি হলে ভালো হতো, টমেটো কম আছে ওই জন্য আর চাটনি বানালাম না। আমি কি করে জানবো, তাহলে তো চাটনি বানাতাম আমি। একটু নিরামিষ দিনে চাটনি না হলে ভালো লাগে না। ওই দেখো, দেখেছো, ওর সঙ্গেই পারে, আমাদের সঙ্গে পারে না ডোরা, ওর সঙ্গেই পারে। আমি খাচ্ছি কারণ শুক্রবার হলে ওদের করে দিই, আমি তো শুক্রবারে কিছু খাই না। আমি ওই জন্য বৃহস্পতিবারে ভেবে রেখে দিয়েছিলাম যে শনিবার দিন সোয়াবিন করব, ওই জন্য আজকে সোয়াবিন করলাম। আর বাজারও সেরকম কিছু ঘরে ছিল না, এই এখন তোমাদের দাদা বাজার নিয়ে আসলো দুপুরবেলা। দেখা যাক কালকে তো যাই মাছ নালে মাংস যাই কিছু হবে, কি হয়তো ডিম হবে, যাই কিছু হবে কালকে রবিবার। আর আমাদের মায়ের জন্য তো সবজি লাগে, কোয়েলও খায়, মাও খায়, আর আমিও খাই, তোমাদের দাদা খেতে চায় না। বড়াগুলো খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু আলুর মধ্যে না আমি লবণ দিইনি, ওই জন্য আলুটা একটু আনলি লাগছে। বন্ধুরা তাহলে খেয়ে নিয়ে পরে আসছি। বন্ধুরা দুপুরবেলা দেখো, তোমাদের দাদা বাজার নিয়ে এসছে। এই যে কুমড়ো, পটল, মূলো, লাল মূলো নিয়ে এসছে, আর এখানে ধনে পাতা, টমেটো, বেগুন, আর এখানে হচ্ছে উচ্ছে, শিম, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা প্যাকেটটা খুলিনি, আর এখানে গাজর আছে, আর এখানে পেঁয়াজ এনেছে তোমাদের দাদা, যে এখানে পেঁয়াজ। তার বন্ধু তাহলে চলো, আমি তাহলে এগুলো সব আমি এই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, আর এইগুলো সব আগের এখানে বের করে রেখেছি, এইগুলোকে সব ভাঁজ করে ঢুকিয়ে রাখি আগে পলিথিনের মধ্যে, তারপরে ওইগুলো রাখবো। নাহলে ওইগুলো আগে, তো ওগুলো আগে খেতে হবে, এগুলো পরে খেতে হবে বন্ধুরা। তা চলো বন্ধুরা, আমি পরে আবার আসছি তোমাদের কাছে। আনাজগুলো তুলে এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, নাহলে ঘরের নোংরা থেকে যাবে, ওই জন্য বন্ধুরা আমি পরে আবার আসছি তোমাদের কাছে। আর একেবারে নিজের সব চেঞ্জ করে তারপরে আসবো। বন্ধুরা আসলাম আমি অনেকক্ষণ পর, তোমাদের দাদাকে চা করে দিলাম, তোমাদের দাদা চা খেয়ে চলে গেল, আবার আমিও সঙ্গে চা খেলাম। আর ডোরা তোমরা তো জানো, ডোরাকে আমরা দুবেলা চা খাই, ওকে দুবেলা ওকে একটু একটু করে 2-4টে করে মুড়ি দিতে হয় বাটিতে। তা বন্ধুরা ওকে মুড়ি দিলাম, আমরা চা বিস্কুট খেলাম। খেয়ে যে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, আমিও এদিকে কাজে নেমে পড়েছি। দেখো এই যে আমি আনাজগুলো ছিল তোমাদের তো দেখালাম, সেই সবজিগুলো সব ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে আমি ঘর পরিষ্কার করলাম, কারণ ঘর পুরো নোংরা হয়েছিল। আর সবজিগুলো এনেছিল তো, সবজিরও কিছু ইয়ে থাকে, নোংরা থাকে, সেই সব একদম ঝাঁট দিয়ে ঘর দোর পরিষ্কার করলাম, বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে গেলাম উপরের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর নিজে চেঞ্জ করলাম, মুখ টুক পরিষ্কার করলাম, করে তারপরে দেখো বন্ধুরা জামা কাপড় নিয়ে বসেছি এখন ভাঁজ করতে। তা আমার ভাঁজ করাও হয়ে এসছে।
ভাঁজ করা হয়ে এসছে। এই যে দেখো বন্ধুরা, আর এটাতে সন্তোষী মা পুজো করেছিলাম। শুক্রবার হলে এই কাপড়টা পরে আমি পুজো করি। পুজো করে আবার ধুয়ে দিই, ধুয়ে তারপরে আবার ওইটা শুকনো করে আবার রেখে দিই, আবার পরের সপ্তাহে আবার পরি। তা দেখো আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে। গুছানো হয়ে তারপরে এই যে জামা কাপড় আমার আনলাতেও সব রাখা হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ঘরে আমার এই যে দেওর, এটা কাকা শ্বশুরের ছেলে, ওটা কাকি শাশুড়ি, ওনার ছেলে নয়, ওনার আবার জায়ের ছেলে এটা। এইখানে আমার শাশুড়ি, এদিকে ডল আর ডোরাও বিছানায় ছিল এতক্ষণ, এখন নিচে নেমে পড়েছে। এরা সব এখন সিনেমা দেখছে। কত দর্শক দেখেছো? ফটো? আচ্ছা, এই তো ফটো তুলছি। হয়নি? আচ্ছা, একটু স্টাইল দাও। স্টাইল দিতে হয় কেমন করে দেখিয়ে দাও। ওরম ভাবে নয়, ভালো করে, ওরম ভাবে নয়, ওরকম না, পারি না। এরম ভাবে দেখো, দেয়ালে এরম হাত দিয়ে দাঁড়াও। ওইখানে গিয়ে দাঁড়াও, যাও ওখানে গিয়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও। আচ্ছা, বাবু কোথায় বেরি করতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছিলে? বাসে করে গেছিলে? ঝিকঝিক করে গেছিলে? ও আচ্ছা, শোনো না, কে কে গেছিলে? তুমি একা যাবে? ও আচ্ছা, আর কেউ যায় না তোমার সঙ্গে? ও তাই? আর তোমার দাদিন, মিমি, মাম্মাম কেউ যায়নি? তোমরা একা গেছিলে? ও আচ্ছা। আজকে কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, ভাতু কি দিয়ে খেয়েছো? আজকে ভাতু কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, ভাতু কি দিয়ে খেয়েছো? যা দুম। বাবু ভাতু কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, ভাতু কি দিয়ে খেয়েছো আজকে? তোমাকে দাদাই কি আনতে গেছিল? কি আনতে গেছিল স্কুলে? স্কুলে কি আনতে গেছিল? হ্যাঁ, তাহলে কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, ভাত খাওনি? খাবো না না না, তাহলে ডিমটা কে খেলো? হ্যাঁ, ডিমটা কে খেয়েছে? তুমি খেয়েছো? কি ভাতু দিয়ে? তাহলে বলছো আমি শুধু ভাতু খেয়েছি? শুধু? ও, আজ ডোরা দিদি ভাইও ডিম খেয়েছে। তুমিও ডিম খেয়েছো, ডোরা দিদি ভাইও ডিম খেয়েছে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ডোরা, ডোরা না, ডোরা দিদি ভাই বলো, বলো ডোরা দিদি ভাই। ওকে দিদি ভাই আর বলবে না। বন্ধুরা, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট। আমার এখন হঠাৎ আমার পায়েস খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঘরে মাদার ডেয়ারি দুধও ছিল না, আর আমুল দুধও ছিল না। আমার দেওরের দোকান থেকে 100 আমুল দুধ কিনে নিয়ে এসে এখন 100 চাল দিয়ে আমি পায়েস বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পায়েস এখনও বাকি আছে। হ্যাঁ, তোমাদের যদি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল, ডোরা আর আমার এই সংসারের খুঁটিনাটি সব তোমাদেরকে শেয়ার করব। তাহলে এই বলে আজকে রাখলাম বন্ধুরা, টাটা, ধন্যবাদ বন্ধুরা।